হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ রেনুকা ইলেকট্রিক, যেখানে বাজেট কম হলেও আলোর কোনো কমতি হয় না। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আপনাদের চাহিদার একটা ভিডিও, যেটা আপনারা অনেক দিন ধরেই আমাকে রিকোয়েস্ট করছিলেন নিয়ে আসার জন্য। अरे कहना क्या चाहते हो? অর্থাৎ স্ট্রিপ লাইট কি করে বানানো হয় বা কি করে ফুল কানেকশন করা হয় সেই সম্পর্কে। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। যাই হোক, ভিডিওটা যদি আমি পুরো একবারে করতাম তাহলে তো অনেক বড় হয়ে যেত। সেই জন্য আমি আপনাদের সামনে দুটো পার্টে ভিডিওটা নিয়ে আসতে চলেছি, যেটাতে একটা ফার্স্ট পার্ট হবে আর একটা সেকেন্ড পার্ট হবে। তো ফার্স্ট পার্টে কি দেখিয়েছি এবং সেকেন্ড পার্টে কি রয়েছে সেটা জানার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল করে দিতে। তাহলে দেরি না করে ভিডিওটার দিকে এগোনো যাক। বন্ধুরা, কি করে স্ট্রিপ লাইট বানানো হয় এই টপিকের ওপর আগের দিন আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেটা থেকে আশা করছি তোমরা অল্প কিছু হলেও শিখতে পেরেছো। সেই ভিডিওটারই আজকে সেকেন্ড পার্ট। আজকের ভিডিওটাতে কিন্তু আমি তোমাদেরকে দেখাতে চলেছি কি করে স্ট্রিপ লাইট কানেকশন করা হয়, তার ফুল প্রসিডিওর এবং ফাইনাল লুক। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওর শুরুতে কিন্তু তোমরা দেখতেই পেলে আমি কিন্তু আমার প্রয়োজন মতো স্লিপিন পাইপ কেটে নিয়েছি, যেটার মাপ ছিল 4 mm। এইবার স্লিপিন পাইপগুলো কিন্তু তারের মধ্যে ভরার পালা। অর্থাৎ আমি এখানে ব্ল্যাক টেপ ব্যবহার করিনি, আমি এখানে স্লিপিন পাইপ ব্যবহার করেছি কানেকশন করার জন্য। স্লিপিন পাইপ কেটে নেওয়ার পরে যে কটা আমার প্রয়োজন একে একে কিন্তু আমি সেই স্লিপিন পাইপগুলো তারের মধ্যে ভরে নিচ্ছি। এরপরে আমি এই স্ট্রিপ লাইটটার যে মেন লাইন হবে তার কিন্তু নির্দিষ্ট একটা মাপ করে নিচ্ছি। আমি কোন দিক দিয়ে মেন লাইনটা ফেলবো এবং কতটা লেন্থের আমার তার লাগবে সেই মাপটা কিন্তু তোমরাও অবশ্যই প্রথমেই করে নেবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু নির্দিষ্ট মাপ করে মেন লাইনের তারটা কেটে নিচ্ছি। তবে প্রথমেই বলে রাখি, আমি কিন্তু এখানে 1 mm এর তার ব্যবহার করেছি। তোমরা চাইলে 1 mm, 1.5 mm যে কোনো তার ব্যবহার করতে পারো। তবে হ্যাঁ, ভালো কোয়ালিটির তার ব্যবহার করো আর মোটা তার ব্যবহার করো যদি তোমরা বোথ সাইড বানাও। আর সিঙ্গেল সাইড বানালে তোমরা নর্মাল তার ব্যবহার করতে পারো। তবে হ্যাঁ, সেটাও চেষ্টা করো 1 mm এরই ব্যবহার করা। এবার আমাদের কানেকশন করার পালা। কানেকশন করার জন্য কিন্তু আমি পাওয়ার সাপ্লাই অন করেই কানেকশন করাটা স্টার্ট করেছি। আর পাওয়ার সাপ্লাইয়ের জন্য কিন্তু আমি এখানে SMPS ব্যবহার করিনি, আমি কিন্তু ট্রান্সফর্মার ব্যবহার করেছি। এবার তোমরা আমাকে বলতেই পারো, দাদা তুমি কেন ট্রান্সফর্মার ব্যবহার করলে? দেখো, আমি তোমাদেরকে বলে রাখি, যখন আমরা SMPS ব্যবহার করব এবং কানেকশনের সময় যদি কোনো রকম কোনো স্ট্রিপ লাইট শর্ট হয়ে যায় তাহলে কিন্তু SMPSটা নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু ট্রান্সফরমার কিন্তু সেটা হওয়ার চান্স অনেকটাই কম। আর আমার মনে হয় এর ফলে কিন্তু কানেকশনের সময় কোনো রকম প্রবলেম হলেও কিন্তু SMPSটা নষ্ট হবে না। চলো এবার দেখা যাক কানেকশনটা কিভাবে করছি। প্রথমে কিন্তু আমি পজিটিভ তার, যেটা আমি কিন্তু ইয়েলো কালারের এখানে ব্যবহার করেছি, এবং নেগেটিভ তার আমি ব্ল্যাক কালারের ব্যবহার করেছি। তো পজিটিভ তারটা কিন্তু আমি স্ট্রিপ লাইটের পজিটিভের সাথে মুড়ে নিলাম। এরপরে তোমরা দেখতেই পাচ্ছ স্লিপিং পাইপের সাহায্যে কিন্তু ওই জায়গাটাকে আমরা প্রোটেক্ট করে নিচ্ছি। তোমরাও কিন্তু যদি এখনো পর্যন্ত ব্ল্যাক টেপ ব্যবহার করো তাহলে ব্ল্যাক টেপ ছেড়ে স্লিপিং পাইপ অবশ্যই এখনই ব্যবহার করা শুরু করো। তোমরা দেখতেই পাচ্ছ এরপরে কিন্তু আমি একটা সোল্ডারিং আয়রনের সাহায্যে স্লিপিং পাইপটাকে সুন্দরভাবে ফিক্সড করে দিচ্ছি। এরপর আমাদের নেগেটিভ তারটাকে কানেক্ট করার পালা। তো নেগেটিভ তারটা কানেক্ট করার পর তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে স্ট্রিপ লাইটটা জ্বলছে। এরপরে কিন্তু স্লিপিং পাইপটা ফিক্সড করার পালা। এবার কিন্তু আমি আর সোল্ডারিং আয়রনের সাহায্য নিইনি, এবার আমি কিন্তু হট গানের সাহায্য নিয়েছি। দেখো, হট গানের সাহায্য নেওয়ার কারণ হচ্ছে আমি কিন্তু সোল্ডারিং আয়রনের সাহায্যে ফিক্সড করি না, আমি হট গানটাই প্রেফার করি, কারণ কাজটাও তাড়াতাড়ি হয় আর সাথে স্লিপিং পাইপটা কিন্তু খুব ভালোভাবে ফিক্সড হয়। প্রথম কানেকশন হয়ে যাওয়ার পর এবার কিন্তু আমাদের সুন্দরভাবে টাইয়ের সাহায্যে তারটাকে ফিক্সড করার পালা, অর্থাৎ আয়রন বারে কিন্তু তারটাকে সুন্দরভাবে ড্রেসিং করার পালা। দেখো, আমি তোমাদেরকে এটাই সবসময় প্রেফার করবো যে তোমরা একটা করে কানেকশন করবে এবং তারপরে তারটাকে কিন্তু সুন্দরভাবে ড্রেসিং করে নেবে। চলো এবার আমরা দেখে নিই বাকি স্ট্রিপগুলো থেকে লুপ লাইন বের করে কি করে সেটা আমরা মেন লাইনে দিতে পারি। অর্থাৎ যে স্ট্রিপগুলোর নেগেটিভ পজিটিভ তার আমরা মেন লাইনের কাছে পাচ্ছি না, সেগুলো আমরা কি করে লুপ লাইনের মাধ্যমে মেন লাইনে কানেক্ট করতে পারি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু সবুজ এবং কালো 0.75 তারের মাধ্যমে একটি লুপ লাইন বের করে মেন লাইনে সেটা নিয়ে গিয়ে কানেক্ট করেছি। অর্থাৎ যে স্ট্রিপগুলো দূরে রয়েছে, যাদের কানেকশন ডাইরেক্ট মেন লাইনে আসছে না, সেগুলো কিন্তু আমি অন্য তারের মাধ্যমে এখানে কানেক্ট করেছি। আর যে স্ট্রিপগুলো মেন লাইনের একদম কাছাকাছি রয়েছে সেগুলো কিন্তু আমি ডাইরেক্ট কানেক্ট করেছি মেন লাইনের সাথে। যেমন এখানে তোমরা দেখো আমি কিন্তু দুপাশের দুটো স্ট্রিপকেই সবুজ এবং কালো তারের মাধ্যমে একটি লুপ লাইন বের করে নিয়েছি। এবং এরপরে যে সমস্ত স্ট্রিপ লাইট গুলোর কানেকশন মেন লাইন পর্যন্ত পৌঁছাচ্ছিল না, সেগুলোও যদি আমার লুপ লাইনের সামনাসামনি পড়ে যায় সেগুলোও কিন্তু আমি কানেক্ট করে নিয়েছি। যেমন তোমরা এখানে দেখতেই পারবে একটু ভালো করে দেখলে, যেগুলো আমার স্ট্রিপ লাইটের কানেকশন লুপ লাইনের কাছে পড়েছে সেগুলো আমি কিন্তু একটা মাথা বের করে নিয়েছি, মানে লুপ লাইনে কানেক্ট করে নিয়েছি, যেটা আমি মেন লাইনে মুড়বো। এবং এরপরে যে সমস্ত স্ট্রিপ লাইটের কানেকশন গুলো আমার মেন লাইনের সামনাসামনি পড়ছে সেগুলো কিন্তু আমি ডাইরেক্ট মেন
মেন লাইনেই মুড়বো। তোমরা এখানে আবার একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবে যে আমি কিন্তু আরো দুটো জায়গা থেকে লুপ লাইন বের করেছি। সেই লুপ লাইনগুলো কিন্তু আমি মেন লাইনে কানেক্ট করব, কারণ সেই লুপ লাইনগুলো বের করারও মোটিভ আমার একটাই, আমার যাতে কোনো রকম অসুবিধা না হয় সবকটা স্ট্রিপকে পাওয়ার দিতে। চলো এবার ফিরে যাই কানেকশনে। দেখো আমি কিন্তু স্ট্রিপ লাইটের বোথ সাইড দিয়ে মানে দুদিকের মাথা থেকে কিন্তু কানেকশন বের করি আমার সুবিধার জন্য। আমি দুদিক থেকেই পাওয়ার দিই। আমি সেই রকমই কিন্তু এই স্ট্রিপ লাইটটারও দুদিক থেকেই পাওয়ার দিয়েছিলাম। আর যখনই আমি পাওয়ার দিলাম অন্য স্ট্রিপ লাইটটায় উল্টো সাইডের স্ট্রিপ লাইট থেকে কিন্তু কানেকশন বা পাওয়ার চলে আসলো। চলো এবার লুপ লাইনটাকে কিন্তু মেন লাইনে মোড়ার পালা, কারণ আমাদের কিন্তু বেটার পাওয়ার কোয়ালিটি দরকার আছে এখানে। দেখো আমি তোমাদেরকেও কিন্তু রেকমেন্ড করব তোমরাও বোথ সাইড দিয়ে মানে স্ট্রিপের বোথ সাইড থেকে কানেকশন বের করবে এবং সেটাতে সমানভাবে পাওয়ার সাপ্লাই দেবে। কারণ যদি তোমরা সেটা না করো, হয়তো কোনো ফিল্ডে মালটা যখন চলছে যদি এক সাইড দিয়ে পাওয়ার সাপ্লাই কেটেও যায় বা কোনো রকম ভাবে তার ছিঁড়ে যায়, অন্য সাইড দিয়ে কিন্তু তোমাদের স্ট্রিপটা অবশ্যই জ্বলবে। চলো এবার আমি কানেকশন কমপ্লিট করে নিই এবং তোমাদেরকে দেখাই ফাইনাল লুক। এখানে দেখতে পাচ্ছ যে আমাদের কানেকশন কমপ্লিট হয়ে গেছে। মালটি খুব সুন্দর জ্বলছে কিন্তু ফ্লিকারিং হচ্ছে, যে কারণে আমাদের বুঝতে অসুবিধা হবে। তো চলো আগে ফ্লিকারিংটা আমরা ঠিক করে নিই। এবার তোমাদেরকে দেখিয়ে নিই আমি কি করেছি। আমি ওপরের দিক দিয়ে মেন লাইন নিয়ে এসেছি এরকমভাবে এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে মেন লাইন আমি এইভাবে নিয়ে গিয়ে মেন লাইন নিয়ে গেছি। ওকে, এটা এক সাইডে। আমার অপোজিট সাইডেও কিন্তু কানেকশান রয়েছে। তার জন্য আমি যেটা করেছি, আমি এখান থেকে একটা করে লুপ বের করেছি। লুপ বের করে এরকম এখানে নিয়ে গেছি। এখান থেকে নিয়ে গিয়ে এখান থেকে ঢুকিয়ে, দেখতে পাচ্ছ আশা করছি, এখান দিয়ে বের করে এই যে এখানে কানেকশান করেছি। সেমভাবে কিন্তু আমি এই পাশের লুপটারও কিন্তু এখান থেকে একটা লুপ বের করেছি, যেটা এই মাল দুটো জ্বলছে আমার, ঠিক আছে, এই পাশের আর এই দুটো আমার জ্বলছে। এটা লুপ বের করে এরকমভাবে নিয়ে এসে এখানের দুটো কানেকশান আমি করেছি। করার পর এই দুটোরও কানেকশান আমি করেছি। এখানের কানেকশান করার পর এই দুটোরও কানেকশান করেছি। করার পর এখান থেকে এই যে তারটা নিয়ে গিয়ে আমি কিন্তু এইখানে কানেকশান করেছি। ওকে, তো তোমরা যখন কানেকশান করবে তখন তোমাদেরকেও এটা মাথায় রাখতে হবে যে তোমরা এক সাইড দিয়ে মেন লাইন পাস করাবে, আর আরেক সাইডে যেগুলো কানেকশান তোমাদের হচ্ছে না সেগুলোর জন্য তোমরা যেটা করবে সেটা হচ্ছে একটা করে লুপ লাইন বের করবে, সেগুলো যে কোনো একটা জায়গায় গিয়ে মেন লাইনে মুড়ে দেবে এবং মেন লাইনটাই একটা পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে তোমরা পাওয়ার সাপ্লাই দেবে। ওকে, এবার এখান থেকে পাওয়ার সাপ্লাই ঢুকছে, টোটালটা কিন্তু আমাদেরকে এরকম সুন্দর গ্লো করছে। চলো তাহলে এবার দেখে নিই কেমন লাগছে জ্বললে। এটাই কিন্তু এই স্ট্রিপ লাইটের বা এই স্ট্যান্ড লাইটের ফাইনাল লুক। আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দেবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। সাথে যদি কোনো রকম কোয়ারি থাকে অবশ্যই কিন্তু সেটাও কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব সেই প্রবলেমগুলোর বা সেই কোয়ারিগুলোর সলিউশন তোমাদেরকে খুব তাড়াতাড়ি দেওয়ার। আর এরকম নতুনত্ব আরও ভিডিও পেতে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে। তাহলে আজকের মতো টাটা।